লক্ষ্মীর ভান্ডারের আদলে বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। জুন মাসের শুরু থেকেই এই প্রকল্পের নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে ভাতার টাকা। তবে এখনো অনেকেই আছেন যারা আগের টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুন মাসের ৩ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য বলছে ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনো পর্যন্ত ১,৫,০০,০০০ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন, নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তারা জুন মাসের টাকা ১ জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আনন্দে আত্মহারা রাজ্যের মহিলারা। এখনো যাদের টাকা ঢোকেনি তারা কি ১ জুলাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে? এর উত্তর পেয়ে যেতে পারেন বাড়িতে বসেই। তা জানতে প্রথম পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে। অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্ত করতে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটিতে ক্লিক করুন। আবেদনকারীকে তারপর লগ ইন করতে হবে এবং সব তথ্য জমা দিতে হবে। আপনার নাম অন্নপূর্ণা ভান্ডারে নথিভুক্ত আছে কিনা তা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটিতে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে পারবেন প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রোল করে। অন্নপূর্ণা ভান্ডার স্ক্যাম অফিসিয়াল পোর্টালের লিঙ্কে অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে দেওয়া পেজটি আসলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে সার্চ ইউজিং অপশনে সিলেক্ট করে নিজের ফোন নাম্বার বা আধার নাম্বার কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে অপশনে নির্বাচন করতে হবে। এরপর এন্টার ভ্যালু নাম্বারটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে সার্চ করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তাও জেনে নিতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।